সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্কুল 360 সফটওয়্যারটি। তো চলুন দেখে ফেলি। প্রথমে আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। তো এই হলো সফটওয়্যারের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা যে সকল ইনফরমেশনগুলো দেখতে পারি, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের আইডি। এখান থেকে আমরা প্রধান শিক্ষকের ছবি সহ ডিটেলসগুলো সেট করতে পারি। প্রতিষ্ঠানের বর্তমান এসএমএস ব্যালেন্স কত আছে সেটা এই অপশন থেকে দেখতে পারি। কতজন স্টুডেন্ট ভর্তি আছে তা দেখতে পারি। কতজন টিচার স্টাফ আছে তা দেখতে পারি। ক্রিয়েট নিউ টোকেন এই অপশনটা থেকে আমরা সফটওয়্যার জনিত যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে এখান থেকে টোকেনের মাধ্যমে সলিউশন নিতে পারি এবং টোকেনটা কোন অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে কিনা বা সলভ হয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। এরপর স্কুল 360 বিলটা আমরা এই অপশনটি থেকে পেমেন্ট করতে পারি। সাপোর্ট সেন্টার, এখানে 3টে নাম্বার দেওয়া আছে। সো সফটওয়্যারের যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কলের মাধ্যমে সাপোর্ট নিতে পারি। অ্যাটেন্ডেন্স ওভারভিউ, আমরা যখন ম্যানুয়ালি বা ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকি, কতজন প্রেজেন্ট করেছে, কতজন অ্যাবসেন্ট করেছে তার বিস্তারিত তথ্যগুলো এখান থেকে দেখতে পারি। এরপর জেন্ডার ওয়াইজ স্টুডেন্ট, এখান থেকে আমরা যখন স্টুডেন্টগুলো ভর্তি করাবো তখন ওভারভিউগুলো দেখতে পারবো। সামারি অফ টুডে ক্লাস ওয়াইজ অ্যাটেন্ডেন্স, এখানে ক্লাস ওয়াইজ কতজন উপস্থিত হয়েছে তার একটা ডেটা চলে আসবে এখানে। এরপর ইনকাম ভার্সেস এক্সপেন্স এবং লাস্ট 7 দিনের কালেকশনের ওভারভিউ এখান থেকে দেখতে পারবো। আর টুডে কালেকশন, আজকে কত টাকা কালেকশন হয়েছে, টুডে এক্সপেন্স, আজকে কত টাকা খরচ হয়েছে, এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পারবো এবং ভিউ রিপোর্টে ক্লিক করলে সরাসরি আমাদের ওই রিপোর্টে নিয়ে যাবে। মান্থ ওয়াইজ আমাদের কত কালেকশন, মান্থ ওয়াইজ কত এক্সপেন্স, এটাও আমরা এখান থেকে দেখতে পারি। এছাড়াও এটা হচ্ছে সফটওয়্যারের নোটিশ বোর্ড। আমাদের সফটওয়্যারে যখন নতুন নতুন ফিচারগুলো আপডেট হয় এই নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয় এবং আমরা চাইলে মেনু বারটা লেফট এবং টপে নিতে পারি। সো টপে নেওয়ার জন্য জাস্ট এই অপশন থেকে ক্লিক করলে টপ হয়ে যাবে এবং ফিচারটা চেঞ্জ হয়ে যাবে। লেফটে চাইলে আবার লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে। এছাড়াও আমাদের সফটওয়্যারটা ইংলিশ এবং বাংলা দুই ভেরিয়েন্টেই চালানো সম্ভব। আমরা যখন এসএমএস পারচেস করব তখন এসএমএস পারচেস বাটনটিতে ক্লিক করে এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা 1000, 2000, 3000 যার যেরকম প্রয়োজন সেভাবে পারচেস করে নিতে পারবো। আমাদের সিস্টেমে একজন ইউজার লগ আউট করা ছাড়াই যে কোনো ইয়ারে কাজ করতে পারে। এছাড়া এই সাইড বারে আমাদের হচ্ছে মেনু বারের অপশন, ডিভাইস অ্যাটেন্ডেন্স ডিভাইসের সার্ভিস অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে পারি। অ্যাটেন্ডেন্স সার্ভিস যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এখানে এন নয় ওয়াই লেখা থাকে, ওয়াই এর মতো আইকন থাকবে। মেনু বারের অপশনগুলো নিয়ে যখন যেটা নিয়ে আমরা কাজ করব তখন সেটা আমরা দেখব ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।